নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আরেকটা ভ্লগ শেয়ার করব বলে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগটা। জামাই ষষ্ঠী মানেই তো জামাইদের দিন। সত্যি জামাইদের জন্য একটা স্পেশাল দিন। প্রচুর ধরনের রান্নাবান্না করে শাশুড়িরা, নতুন গিফটস দেওয়া হয়, তারপর আশীর্বাদ। তার থেকে মেন ফোকাস কিন্তু খাওয়া দাওয়াতেই থাকে। সকাল থেকে শুরু করে রাত অবধি প্রচুর ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করে শ্বশুর শাশুড়ি মিলে জামাইদের জন্য। সত্যি এটা জামাইদের একটা বিশাল বড় দিন। এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালে জলখাবারে অনেক কিছুই মা আয়োজন করেছিল। তার আগে দেখাই, মা থালায় দেখো সাজিয়ে রেখেছে 7 রকমের ফল। আপেল, শরবতি লেবু, লিচু, জাম, কলা, তালশাঁস, এই সব কিছু দিয়ে। আর এদিকে 7 রকমের মিষ্টি। আর এই ম্যাঙ্গো সন্দেশটা কিন্তু একদম ঘরে বানানো, এর রেসিপিটাও শেয়ার করব। আর এদিকে করেছে লুচি, ঘুগনি, আম। তো অনেক কিছুই মা আয়োজন করেছিল। তো সকাল থেকেই একদম এলাহি আয়োজন। এই যে দেখো জামাই বসে গেছে খাওয়ার জন্য। ও তো এটা বুঝে পারছিল না যে এত কিছু খাবে কি করে। ফল, লুচি, প্রচুর কিছু ছিল। মিষ্টি যদিও এত কিছু খাইনি, অল্প অল্প করেই সব কিছু টেস্ট করেছিল, যেটা সাধারণত হয়। এত খাওয়া সত্যিই যায় না, কারণ কি লাঞ্চ, ব্রেকফাস্টের পর লাঞ্চেও হিউজ অ্যারেঞ্জমেন্ট থাকে। সবাই চেষ্টা করে যে যতটা পারে করার। এদিকে দেখো আমার বাবাও বসে গেছে। এখন যেহেতু আমার দিদা নেই, তো মা প্রত্যেকবার এটা মেক শিওর করে যে যেটা দিদা বাবার জন্য করতো, মাও সেম সেম জিনিসগুলো যাতে বাবার জন্য করে। যাতে বাবার শাশুড়ি নেই তো কি হয়েছে, যাতে বাবা ওই এমটিনেসটা ফিল না করে যে জামাই ষষ্ঠীতে ওই অ্যারেঞ্জমেন্টস হচ্ছে না। তো মা এটা মেক শিওর করে বাবার জন্য। এবার আর কি, খাওয়া দাওয়া তো সাইডে চলবে, এবার হচ্ছে গিফটস দেওয়ার পালা। মা এবার কিছু কিনে দেয়নি, মা ওকে টাকা দিয়ে দিয়েছিল। আর ও মা বাবার জন্য, মায়ের জন্য শাড়ি, বাবার জন্য শার্ট প্যান্ট, আর পিসির জন্যও এনেছিল। তো গিফটসগুলো তোমাদের অবশ্যই পরে দেখাবো, এই ভ্লগে আর শেয়ার করছি না। তবে মা গায়ে জ্বর নিয়েও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। মানে মার গায়ে খুবই জ্বর ছিল, তাও মা একদম জামাইয়ের জন্য সব কিছু করেছে, সব। তোমরা পুরো ভিডিওটাতে তো দেখতেই পাচ্ছ মা কত কিছু অ্যারেঞ্জমেন্টস করেছে এই শরীর খারাপ নিয়েও। আজকে দেখাই জামাই ষষ্ঠীর মেনুগুলো কি কি করেছে। এই যে আছে এখানে গন্ধরাজ ডাল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এদিকে আছে হচ্ছে কাতলা মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, চাটনি। এদিকে পায়েস, এদিকে শসা, পেঁয়াজ, লেবু স্যালাডের জন্য। এখানে কিছু কিছু আইটেম সাজিয়ে রাখা হয়েছে জামাইয়ের বলে কথা, জামাইয়ের খাতিরদারি। এই যে মিষ্টি, চাটনি, ডাল, সব কিছু। এখানে চিলি চিকেন, আর হচ্ছে দইটা ফ্রিজে রাখা আছে, দইটা পরে দেওয়া হবে। কমপ্লিট লুকটা শেয়ার করব। খাসির মাংসটা হচ্ছে, এটা কড়াইতে আছে, এটা আর কিছুক্ষণ সময় লাগবে। এদিকে করেছে মা বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের রেসিপি আছে, তোমরা অবশ্যই দেখো। প্রত্যেকটা রান্নারই রেসিপি আছে চ্যানেলে, অবশ্যই দেখো। আর তার সাথে আছে সাদা ভাত। আর এদিকে পিসি মাছের ডিমের বড়া ভাজছে। এখনো ভাজা শুরু হয়নি, মেখে রাখলো, এবার গরম গরম ভেজে দেবে। এইদিকে দেখো মা এখানে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে রেখেছে, কিছু কাপসে ফ্রিজ করেছে, আর কিছু এই আইসক্রিম মোল্ডগুলোতে, একদম ঘরে বানানো। এই যে দইটা ফ্রিজে রেখেছিলাম। আর এইদিকে আছে দেখো জামাই ষষ্ঠী স্পেশাল, জামাইয়ের জন্য জামাইয়ের হাঁড়িওয়ালা কেক। এটা আমার মা প্রত্যেক বছর করে, মানে প্রত্যেক বছর বলতে কি, গত বছরও করেছে, এইবারও করলো। বিশাল এক হাতে গায়ে জ্বর নিয়ে সব আয়োজন করে ফেলেছে মা। এদিকে জামাইয়ের জন্য এদিকে ফল সব আয়োজন করছে। জ্বর গা নিয়ে এত কিছু রান্না করে ফেলেছে মা, সুপার। এদিকে যে কেকটা দেখো কিনে এনেছি, সেটাও তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। দেখো কি সুন্দর হাঁড়িওয়ালা, ভেতরের বেসটা কিন্তু চকলেটের উপর, আর শেপটা পুরো এরম হাঁড়ি, আর উপরে মিষ্টি দেওয়া, যেটা হয় মিষ্টি মুখ পরানো হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, রসগোল্লার হাঁড়ি, পুরো সেই থিমের উপরেই দেখো কেকটা।
কেকটা খুবই ভালো ছিল, মিয়ামোর থেকে আনা হয়েছিল, খুব টেস্টিও ছিল। এই দেখো কমপ্লিট থালির অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে সাদা ভাত, তার সাথে আছে বাসন্তী পোলাও, পেঁয়াজ, লেবু, শসা, মাছের ডিমের বড়া, এদিকে আছে ডাল, চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক, এদিকে আছে চিলি চিকেন, এটা আছে কাতলা মাছের মালাইকারি, এদিকে আছে পাবদা মাছের ঝাল, এদিকে আছে মাটন, চাটনি, পায়েস, এখানে আছে মিষ্টি, তার সাথে আছে কেক, আর আছে তার সাথে 1 গ্লাস জল। দারুণ আয়োজন জামাইয়ের জন্য। কেমন লাগছে থালিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সব কিন্তু করেছে এই যে আমার মা, জ্বর নিয়ে, শরীর খারাপ নিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করেছে। যদিও জামাই এত কিছু খেতে পারবে না, বাট স্টিল প্রত্যেক বছর আমার মা এইভাবেই করে। প্রত্যেক বছর বলতে কি, এই নিয়ে এটা 2 বছর হচ্ছে। মার সাথে পিসিও প্রচণ্ডভাবে হেল্প করে। কেমন লাগছে থালিটা অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। কেমন লাগছে তোমার এত কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে? অসাধারণ একটা অনুভূতি হচ্ছে ঠিকই। খেতে পারবে তো এত? তো দুপুরবেলায় কী কী অ্যারেঞ্জমেন্ট ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আসছে কেক কাটার পালা। দুজনে মিলেই কেকটা কেটে নিয়েছি। আর তোমাদের থালিটা কেমন লাগলো? মা যে এত কিছু রান্না করেছে, তোমরা অবশ্যই জানিও কেমন থালিটা হয়েছে, জামাই ষষ্ঠী স্পেশাল থালিটা। আর তোমরা জামাই ষষ্ঠীতে কী কী করলে, যাদের বাড়িতে জামাই আছে, কি রান্না করলে, কীভাবে সেলিব্রেট করলে মেনলি, সেটা অবশ্যই জানিও কমেন্টে। তো দেখো কেক কাটিং হয়ে গেল এদিকে। তারপর কেকটা কাটার পর দুজনকে একটু খাইয়ে দিলাম, তারপর বাকি বাড়ির সবাইকেই দিয়েছি। এবার আর বেশি কিছু না, জাস্ট বাবা আর ও খেতে বসে গেছিলো, তো খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হলো। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। গত বছর জামাই ষষ্ঠীর ব্লগের লিঙ্কটাও শেয়ার করে দেবো, অবশ্যই তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো তাহলে টাটা।